স্বাগতম। আজকের সংবাদের শুরুতেই জানিয়ে দিব, ইসরায়েলকে বাঁচাতে গিয়ে ফেঁসে গেছে যুক্তরাষ্ট্র। ইরান যুদ্ধে আত্মসমর্পণই ট্রাম্পের শেষ পরিণতি, আন্তর্জাতিক বিশ্লেষকদের মতামত। ইরান যুদ্ধের মধ্যেই পদত্যাগের ঘোষণা দিলেন যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা সংস্থার প্রধান। সামরিক কর্মকর্তাদের ছুটি বাতিল, ইরানে নতুন মার্কিন হামলার আশঙ্কা তীব্র। শত্রুর যে কোনো বোকামি রুখতে ইরানের নতুন সামরিক রণকৌশল, আমেরিকার জন্য তৃতীয় শাস্তির হুঁশিয়ারি। লেবাননে ইসরায়েলি বিমান হামলায় নিহত 10, দেশটির পূর্বাঞ্চল ও দক্ষিণাঞ্চলে একাধিক হামলার খবর পাওয়া গেছে। চুক্তি হওয়ার গুঞ্জন, ইরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান। ইসরায়েলকে বাঁচাতে গিয়ে ফেঁসে গেছে যুক্তরাষ্ট্র। ইরান যুদ্ধে আত্মসমর্পণই ট্রাম্পের শেষ পরিণতি, আন্তর্জাতিক বিশ্লেষকদের মতামত। ইরানের সঙ্গে চলমান সংঘাতে যুক্তরাষ্ট্রের সামরিক সক্ষমতার গোমর ফাঁস হয়েছে। বিশেষ করে ইসরায়েলকে রক্ষা করতে গিয়ে তাদের নিজেদের তুলনায় অনেক বেশি উন্নত মানের অস্ত্র ও গোলাবারুদ ব্যবহার করেছে ওয়াশিংটন। এর ফলে দেশটির সমরাস্ত্র ভাণ্ডারের বড় অংশ ফুরিয়ে গেছে। এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান সংকট মোকাবেলায় শেষ পর্যন্ত পিছু হটছেন, এমন মন্তব্যই এখন জোরালোভাবে উঠছে আন্তর্জাতিক রাজনৈতিক বিশ্লেষকদের মধ্যে। সাম্প্রতিক কূটনৈতিক তৎপরতা এবং যুদ্ধবিরতির উদ্যোগকে অনেকেই দেখছেন যুক্তরাষ্ট্রের এক প্রকার কৌশলগত আত্মসমর্পণ হিসেবে। আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে বলা হয়েছে, গতকাল ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে ফোন আলাপে ট্রাম্প জানান, যুক্তরাষ্ট্র বর্তমানে ইরানের সঙ্গে একটি লেটার অব ইন্টেন্ট বা সমঝোতা চিঠি নিয়ে আলোচনা করছে। এই চুক্তির আওতায় আনুষ্ঠানিকভাবে যুদ্ধের সমাপ্তি ঘোষণা এবং ইরানের পারমাণবিক কর্মসূচি ও হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার বিষয়ে 30 দিনের আলোচনার পরিকল্পনা রয়েছে। বিশ্লেষকদের মতে এই উদ্যোগের অর্থ হচ্ছে যুক্তরাষ্ট্র কার্যত সংঘাত থেকে সরে আসছে। আমেরিকানরা পরাজয়ের ভয়াবহতা টের পাওয়ার আগেই তিনি ইরান থেকে সরে পড়তে চাচ্ছেন, এমনই ধারণা বিশ্লেষকদের। ট্রাম্প হয়তো নিজের অবস্থান শক্ত দেখাতে সীমিত আকারে আরেকটি সামরিক হামলা চালাতে পারে, তবে সেটিকে মূলত প্রতীকী পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। সংকটের সূত্রপাত হয় গত মার্চে, যখন ইসরায়েল ইরানের পার্স গ্যাস ক্ষেত্রে হামলা চালায়। পাল্টা জবাবে ইরান কাতারের গুরুত্বপূর্ণ গ্যাস উৎপাদন স্থাপনায় আঘাত হানে। এরপরই ট্রাম্প প্রশাসন ইরানের জ্বালানি অবকাঠামোয় হামলা বন্ধের আহ্বান জানায় এবং কার্যত সংঘাত থেমে যায়। বিশ্লেষকদের দাবি, গত 2 মাস ধরে তেহরান বিশ্বাস করে আসছে যে ট্রাম্প পূর্ণমাত্রার যুদ্ধ পুনরায় শুরু করবেন না। তাই টানা 37 দিনের হামলায় ক্ষয়ক্ষতি হলেও ইরান কোনো বড় ছাড় দেয়নি, বরং দেশটি যুদ্ধ ক্ষতিপূরণ, ইউরেনিয়াম সমৃদ্ধকরণে কোনো সীমাবদ্ধতা না থাকা, হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ স্বীকৃতি এবং নিষেধাজ্ঞা প্রত্যাহারের মতো কঠোর শর্ত সামনে এনেছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে ট্রাম্প প্রশাসন হয়তো এই সংকটের গুরুত্ব আড়াল করতে অন্য ইস্যু সামনে আনতে পারে বলেও ধারণা করা হচ্ছে। কিছু আন্তর্জাতিক সংবাদ মাধ্যম ইতিমধ্যেই কিউবা ইস্যুকে বেশি গুরুত্ব দিয়ে প্রচার শুরু করেছে। একজন মার্কিন কর্মকর্তার ভাষ্য অনুযায়ী, ট্রাম্পের সঙ্গে ফোন আলাপের পর নেতানিয়াহুর প্রতিক্রিয়া ছিল অত্যন্ত উদ্বিগ্ন, কারণ বর্তমান পরিস্থিতিতে ইরান যুদ্ধ পরবর্তী সময়ে আগের চেয়ে আরও শক্তিশালী ও প্রভাবশালী অবস্থানে উঠে আসতে পারে। এতে মধ্যপ্রাচ্য, ইসরায়েলের নিরাপত্তা ও কৌশলগত অবস্থান বড় ধরনের চাপে পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।